जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। मंच उपविष्ट डॉक्टर सोमनाथ भट्टाचार्य महोदय विशिष्ट बक्ता কিছুক্ষণ পরে মঞ্চে আসবেন परम पूजनीय श्रीमद स्वामी सुपूर्णानंदजी महाराज, सम्पादक रामकृष्ण मिशन इंस्टीट्यूट ऑफ कल्चर एवं स्वामी शिवाधीशानंदजी महाराज। महाराज के प्रणाम और शिवाधीशानंदजी महाराज के नमस्कार भालोबासा। आज के सामने उपविष्ट श्रीरामकृष्ण भक्तमंडली मातृमंडली तादेरके यथायोग्य सम्मान श्रद्धा नमस्कार अभिनंदन भालोबासा। एवं आज के हलदिया टाउनशिप श्रीरामकृष्ण सेवायतन जे भक्त सम्मेलन आयोजन करेছেন तादेर समस्त कर्मकर्तादेर आमी अंतरे श्रद्धा कृतज्ञता एवं धन्यवाद जानाচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। মায়ের সম্বন্ধে কিছু বলার জন্য, বলার ঠিক বলবো না, মায়ের সম্বন্ধে আমরা জানবো, আলোচনা করব, আমরা নিজেরাই ঋদ্ধ হব। তো আজকে যে বিষয়টি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছি, স্বামীজির হাইকোর্ট শ্রী শ্রী মা। প্রথমেই বলে রাখি যে স্বামীজির হাইকোর্ট, হাইকোর্ট কথাটি যতটুকু আমি জানি স্বামীজি কখনো বলেছেন বলে আমার মনে হয় না। যদিও তিনি এই হাইকোর্ট যে কথাটি আমরা বলছি তার অনেক ঊর্ধ্বে তাকে স্থান দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট বলা যেতে পারে। হাইকোর্ট শুধু কেন, সুপ্রিম কোর্ট রামকৃষ্ণ সংঘের সুপ্রিম কোর্ট হচ্ছে মা শারদা। তো এটা আমরা পরে এটা নিয়ে আলোচনায় আসব। এই হাইকোর্ট কথাটি যতটুকু আমরা পাই, যতটুকু আমি জানি, যতটুকু মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ তিনি কথাটি তিনি উল্লেখ করেছিলেন, উদ্ধৃতি দিয়েছিলেন এই কথাটি, সেটা আমরা পরে আসব। তো আজকে এই সুন্দর ভক্ত সম্মেলন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলন যাকে আমরা বলে থাকি মোটামুটি, যেখানে মাও রয়েছেন রামকৃষ্ণ হাইফেন বিবেকানন্দ আমরা জানি, মা তার মধ্যে থাকেন হাইফেন। মা চিরকাল অন্তরালবর্তিনী ছিলেন, অবগুণ্ঠনবতী ছিলেন, অসুর জম্পস্যা ছিলেন, তাই তাকে আমরা রাখি সেভাবে তিনি ছিলেন। তো ধর্মজগতে পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে যদি আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ জগতের এক বিস্ময়, ধর্মীয় জগতের এক বিস্ময়, যেটাকে খ্রিস্টপাস ইশারুট বলছেন এ ফেনোমেনন, যাকে কোনোভাবে বর্ণনা করা যায় না। তো আমরা বলবো যে মা ছিলেন গ্রেট ফেনোমেনন, তিনি যেন আরও অধিক বিস্ময়, মহাবিস্ময়। কেন না, শ্রীরামকৃষ্ণকে আমরা দেখেছি, জেনেছি তার যে আধ্যাত্মিক ঐশ্বর্য, সমাধি ভাব বিভূতি, কত রকম জিনিস তিনি করছেন, চোখের সামনে লীলা খেলা করছেন, সকলের সামনে তার সেই আধ্যাত্মিক ঐশ্বর্য প্রকাশ করছেন, প্রকাশিত হয়ে যাচ্ছে কখনো কখনো। কিন্তু মাকে আমরা দেখতে পাচ্ছি তিনি যেন চাপা,
তিনি ভেতরে রয়েছেন, সবার অন্তরালে রয়েছেন। ইংরেজিতে একটা কথা আছে যে যিনি মানে মৌনতার একটা রূপ, যেটা বলা হচ্ছে যে সাইলেন্স ইজ মোর এলোকুয়েন্ট, সাইলেন্স ইজ মোর, মানে যিনি নীরবতা, নীরব কিন্তু অধিক বাংময় আমাদের কাছে। সেরকম মা কিন্তু কিছু বলেননি, বাইরে আসেননি, কিন্তু তার যে নীরবতা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, অনেক কিছু বলে, অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। তার এই নীরবতা, তার এই পেছনে থাকা, পর্দার পেছনে থাকা, তো সেটা পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই না, জানতে পারি না যে এরকম অবতার সঙ্গিনী তিনি কিন্তু এভাবে পেছনে থেকে শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার প্রায় 34 বছর ধরে তিনি এই রামকৃষ্ণ সংঘকে কিভাবে তিনি চালিয়ে দিয়ে গেছেন, এরকম কোনো নজির আমরা কিন্তু পাই না। কীরকম নজির? যে সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত, শুধুমাত্র পুরুষদের এবং সন্ন্যাসীদের একটি প্রতিষ্ঠানের নিরঙ্কুশ এবং অবিসংবাদী নেতৃত্ব দান করেছেন, তাকে গঠন করেছেন একজন নারী। এবং সেই সংগঠনের নাম, সেই সংঘের নাম রামকৃষ্ণ মিশন। আর সেই নারী হচ্ছেন স্বয়ং মা শারদা। ঘটনাটির অনন্যতা ও চমকপ্রদ আরও একটি কারণে, ওই নেতৃত্ব গ্রহণ এবং সংগঠনের জন্য কখনো তিনি স্বয়ং, যেটা বলছিলাম, সকলে প্রকাশ্যে তিনি আসেননি, সামনে কখনোই আসেননি। শুধু তাই নয়, দীর্ঘ 34 বছর ওই পদমর্যাদায় থেকেও তিনি তাকে কেউ বসাননি, কিন্তু তিনি থাকলেও তার কোনো আনুষ্ঠানিক পদের প্রয়োজন হয়নি। সচেতন বা অসচেতনভাবে কোনোভাবেই সংঘের কেউ ওই জায়গায় তাকে অধিষ্ঠিত করেননি। অথচ ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এবং চূড়ান্ত স্বাভাবিকভাবে। তার জীবৎকালে বা তার অবর্তমানে তার সর্বোচ্চ কর্তৃত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এখনও কিন্তু আমরা সংঘের সমস্ত কাজকর্ম, সমস্ত পূজা, সব কিছুই কিন্তু মাকে কেন্দ্র করেই হয়ে থাকে। মায়ের নামে কিন্তু এখনও সংকল্প হয়ে থাকে, সব কিছু অনুষ্ঠান সারদা মায়ের নামে কিন্তু সংকল্প হয়। অথচ তার জীবৎকালে খুব কম লোকই তাকে জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল যে তিনি এভাবে অবিসংবাদী একটা নেতৃত্ব দান করছেন, সংগঠনের ভূমিকা পালন করছেন, নিরঙ্কুশ সর্বোচ্চ অবস্থানে তিনি রয়েছেন। তার জীবৎকালে কিন্তু কেউ বুঝতে পারেননি, তিনি কাউকে বুঝতে দেননি। স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, শুরু করলেন 1897 খ্রিস্টাব্দের 1 মে বলরাম মন্দিরে, সেই সংঘ প্রতিষ্ঠার পর তিনি সকলকে বললেন, কি বললেন? শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে, আমাদের গুরুপত্নী বলে মনে করো তোমরা? শুধু কি তিনি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বা আমাদের গুরুপত্নী? শুধু তা কিন্তু নয়। কি তিনি বলছেন? আমাদের সংঘ যে হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকর্ত্রী, পালনকারিণী, এবং তিনি আমাদের সংঘ জননী। এভাবে স্বামীজি কিন্তু সকলের সামনেই রামকৃষ্ণের প্রতিষ্ঠার পর তিনি কিন্তু ঘোষণা করলেন যে শ্রীমা শুধু সংঘ জননী, আমাদের রক্ষাকর্ত্রী এবং পালনকারিণী। যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি এখনও যে মা যেন সকলের অদৃশ্যই থেকে যেন সকলের, তার ভূমিকা কিন্তু সকলের অলক্ষ্যে ঘটে গেছিল। তার ব্যক্ত অথবা অব্যক্ত সামান্য ইচ্ছা পরিগণিত হয়েছে অবশ্যকৃত্য হিসাবে। সংঘের সর্বোচ্চ পদাধিকারী থেকে সাধারণ সভ্য পর্যন্ত সকলের দ্বারা অক্ষরে অক্ষরে তা সম্পাদিত হয়েছে কুণ্ঠাহীন শ্রদ্ধা ও সম্ভ্রম এবং প্রশ্নহীন আনুগত্যে।
এখনও দেখতে পাই মায়ের কথা, মায়ের যে সেই প্রতি তার যে আমাদের সম্মান, শ্রদ্ধা, সে আনুগত্য কিন্তু এখনও রয়েছে। তিনি কিভাবে করেছেন যেন বলছেন, সেখানে স্বামীজি বলছেন যেরকম প্রভাতের শিশির, যেরকম রাত্রিতে শিশির পড়ে, কি করে শিশিরটা পড়ার পর কি হয়, সেটা ফুলের কুঁড়িগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, সতেজ করে তোলে, সেরকম মা শারদা যেন সেই প্রভাতের শিশির বিন্দুর মতো সংঘকে পুষ্টি দিয়েছেন সজীবতা, সঞ্জীবনী শক্তি এবং চির যৌবনের নিরন্তর প্রেরণা। তো তাই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী যে সম্মেলন, যেখানে আমাদের বিষয় মা শারদা, তিনি স্বামীজির হাইকোর্ট। আমরা দেখতে পাই যে মা শারদা তিনি সাধারণ একজন ব্রাহ্মণ বিধবা, যার জন্ম হয়েছিল পল্লীগ্রামে পাড়া গাঁয়ে। তিনি কোনো শিক্ষা দীক্ষা সেমন কিছু পাননি। আমরা আলোক, প্রগতি বা শিক্ষা বলতে যা বুঝি সেটা কিন্তু তার মধ্যে ছিল না। তিনি চেষ্টা করেছিলেন, পড়াশোনার চেষ্টা করেছেন যখন কামারপুকুরে ছিলেন, লক্ষ্মী দিদির সঙ্গে বর্ণ পরিচয় পড়তেন। হিদে এসে কি করলো, কেড়ে নিল। হ্যাঁ, মেয়েরা আবার পড়াশোনা করবে। তখনকার দিনে মেয়েদের পড়াশোনাটা কিন্তু বাধ্যতামূলক ছিল না, অন্যরকম ব্যাপারটা ছিল। শেষে ওরা নাটক নোবেল পড়বে না, হবে না, সেই বই তখন কেড়ে নেওয়া হলো। তারপরে কিন্তু মা শারদা, তার সেই শিক্ষা প্রীতি ছিল, শিক্ষার পড়াশোনার যে আগ্রহ, দক্ষিণেশ্বরে এসে তিনি কিন্তু পড়াশোনা শুরু করেছিলেন, চেষ্টা করেছিলেন। তাতে তিনি কিছু পড়তে পারতেন, লিখতে ঠিক পারতেন না। আমরা দেখি তার হস্তাক্ষর চিঠিতে লেখা হতো ইতি তোমাদের মা, মা কথাটা তিনি লিখতে পারতেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, মা কিন্তু এই যে আজকে নারী প্রগতি, নারী শিক্ষা, নারী স্বাধীনতা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মায়ের অনেক অবদান। মা কিন্তু শিক্ষা পাননি, তা সত্ত্বেও কিন্তু তিনি আমাদের প্রকৃত অর্থে তিনি শিক্ষিত ছিলেন। কেননা না থেকেও তিনি তখন কিন্তু তিনি কোনো বক্তৃতা দেননি, কোনো পত্রপত্রিকা লেখেননি, বাইরে কোনো কিছু ব্যাপারে তিনি আন্দোলন করেননি, কিন্তু তার যে চিন্তা, তার যে ভাবনা, সেটা আমরা দেখতে পাই খুব প্রগতিশীল তার চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমরা যে বিষয়ের মধ্যে এখন প্রবেশ করব সেটা হচ্ছে রামকৃষ্ণের সঙ্গে মায়ের যে ভূমিকা, যেটা আমরা স্বামীজি যেটা বলে গেলেন, শুরুতেই বললেন রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার শুরুতে তিনি কিন্তু সেই ছুটটি তিনি বেঁধে দিয়ে গেছেন যে মা শারদা কি। আমরা জানি রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক প্রধান স্থপতি স্বামী বিবেকানন্দ হলেও তার প্রকৃত স্থাপয়িতা ছিলেন শ্রীরামকৃষ্ণ। আমরা কাশীপুরে ঘটনাটি জানি, যখন গোপালদা স্বামী অদ্বৈতানন্দ সাধুদের জন্য তিনি চিন্তা করেছিলেন কি দেবেন, গেরুয়া পোশাক এবং রুদ্রাক্ষের মালা। আপনারা জানেন, তখন ঠাকুর তাকে বললেন তুমি কাকে কি না, মকর সংক্রান্তি, পৌষ পার্বণে যে সমস্ত বাইরের সাধুরা আসেন তাদেরকে দেবেন। ঠাকুর বললেন তুমি বাইরের সাধুকে কেন দেবে, আমাদের ছেলেদেরকে দাও, এই ছেলেগুলো এত ত্যাগী সন্তান, এর চেয়ে বড় সাধু তুমি কোথায় পাবে, এদেরকে দাও। তাই সেই গেরুয়া কাপড় এবং রুদ্রাক্ষের মালা দেওয়া হয়েছিল ঠাকুরের সন্তানদের। 12টি করা হয়েছিল, তার মধ্যে একটি দেওয়া হয়েছিল গিরিশ ঘোষকে, ঠাকুর রেখেছিলেন তাকে দেওয়ার জন্য। তিনি সেটা গ্রহণ করেছিলেন, তা ব্যবহার করেননি, মাথায় ঠেকিয়ে তাকে রেখেছিলেন। তো এই রামকৃষ্ণ সংঘের সূচনা কিন্তু ঠাকুর কাশীপুরেই করে দিয়ে গেছিলেন, ভিক্ষায় পাঠিয়েছিলেন ছেলেদেরকে মাধুকরী করার জন্য। এবং মায়ের কাছ থেকে প্রথমে মা তাকে ভিক্ষা দিয়েছিলেন, আপনারা জানেন 1 টাকা দিয়েছিলেন তার মাধুকরী হিসাবে। তো কিন্তু আমরা দেখতে পাই ঠাকুর সূচনা করেছিলেন কাশীপুরে, কিন্তু সারদা দেবী এই সংঘের অধিষ্ঠাত্রী দেবী, তার জননী, তার পালন করতে, যেটা আমরা বললাম আগে, তার পুষ্টি বিধাত্রী। ষোড়শী পূজার রাত্রে ঠাকুর মাকে ষোড়শী রূপে, ফলহারি কালী পূজার
রাত্রিতে ষোড়শী রূপে তাকে পুজো করলেন। তাতে কি হলো বলছেন, যেন না তিনি মাকে দেবী রূপে তার অভিষেক এবং বোধন করলেন, এবং জননী রূপে তার ক্রমবিকাশ হলো নহবতে যখন তিনি এলেন। সেখানে তার মাতৃত্বের যেন স্ফুরণ ঘটলো, বিকাশ ঘটলো। আমরা দেখতে পাই সেখানে অনেক ঘটনা ঘটেছে। আমি অল্প দু একটি ঘটনার কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যে আপনারা সবাই জানেন যেরকম ধরুন মাতৃত্বের কী করে স্ফুরণ ঘটছে। ঠাকুরের কাছে তখন অনেকে থাকতেন, বাবুরাম মহারাজ, লাটু মহারাজ, গোপালদা, রাজা মহারাজ। ঠাকুর তাদের জন্য বরাদ্দ করেছেন, রুটি বরাদ্দ করে দিয়েছিলেন। রাজা মহারাজের জন্য 6খানা, লাটু মহারাজের জন্য 5খানা, গোপালদা, বাবুরাম মহারাজ, গোপালদা মানে অদ্বৈতানন্দ, বাবুরাম মহারাজের জন্য 4খানা। তো ঠাকুর একদিন জিজ্ঞেস করছেন, হে বাবুরাম কটা রুটি খেলি? ওরে বাবুরাম কটা রুটি খেয়েছিস? বলে 5-6খানা হবে, এরকম তো খাই আমি। সে কি 5-6খানা কেন? ঠাকুর মায়ের কাছে অনুযোগ করছেন, ওগো তুমি তাদেরকে বেশি রুটি খাওয়াচ্ছ কেন? ছেলেরা এখানে এসেছে ধ্যান জপ করবে, বেশি রুটি খেলে তাদের ধ্যান জপের সাধন ভজনের অসুবিধা হবে, ঘুমাবে, পড়ে পড়ে ঘুমাবে। মা কি বললেন, দেখো 2খানা রুটি খেয়েছে বলে তুমি কিছু মনে করো না, ওদের ব্যাপারটা আমি দেখব। যেই এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ঠাকুর কি করলেন, চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন যে মাতৃশক্তির জাগরণ হচ্ছে, মা স্বয়ং যেন সেই ভার গ্রহণ করছেন। আর একটা ছোট্ট ঘটনা সবাই আপনারা জানেন, সেই একজন মা ঠাকুরের খাবার নিয়ে যেতেন দুপুরবেলা, একজন মহিলা তার কাছ থেকে খাবার কেড়ে নিলেন, যে মা আমাকে দাও, আমি নিয়ে যাব। মা বলে ডেকেছেন, যে ডেকেছে মা তাকে থালাটি দিয়ে দিয়েছেন। ঠাকুর ওখানে গেছেন, ঠাকুর খেতে পাচ্ছেন না। কেন তুমি পাঠালে? আমি জানো তুমি সবার হাতে খেতে পারি না, বসে আছেন চুপচাপ, খাচ্ছেন না, তুমি খাও না। আমি খেতে পারবো না, তুমি জানো আমি সবার হাতে খেতে পারি না, তুমি তার হাতে কেন পাঠালে? তুমি তার স্বভাব চরিত্র তুমি জানো না? বলে আমি জানি, কিন্তু সে যে আমাকে মা বলে ডেকেছে, মা বলে ডাকলে তো আমি তাকে ফেরাতে পারবো না। ঠাকুর তুমি খাও, তুমি কথা দাও, বলছেন কথা দাও, তুমি কখনো আর এভাবে করবে না, পাঠাবে না, কাউকে দিয়ে পাঠাবে না। সেটা তো আমি পারবো না ঠাকুর, যদি আমাকে কেউ কখনো মা বলে ডাকে আমি তাকে ফেরাতে পারবো না। তুমি ঠাকুর কিন্তু খেয়ে নিলেন, এরপর কোনো উচ্চবাচ্চা করলেন না। তো দেখতে পাচ্ছি আমরা মাতৃত্বের বিকাশ ঠাকুরের ঘটলো কোথায়, মায়ের ঘটলো কোথায়, নহবতে। একটা কথাই আছে না, যে মাতা নির্মাতা। যিনি মা তিনি কিন্তু আমাদেরকে নির্মাণ করেন, শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শুধু নয়, তিনি কি করেন, যখন সন্তান হওয়ার পরও প্রথমে আমরা মায়ের মুখ দর্শন করি, মাতৃ দুগ্ধ পান করি, মায়ের অমৃত পান করেই আমরা আস্তে আস্তে বড় হই। মায়ের স্নেহ শাসন সেটাকে আমরা গ্রহণ করি, মায়ের উদ্বেগ, তার স্বপ্ন সকলের অগোচরে আমাদেরকে গড়ে তোলে। শুধু আমাদেরকে নয়, একটা পরিবারকে গড়ে তোলে, একটা সংসারকে গড়ে তোলে, একটি পরিবারকে যেন তিনি গড়ে তোলেন। তাই মায়ের ভূমিকা আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক পরিবারের কাছে, প্রত্যেক সংসারের কাছে, এমনকি সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। তো সারদা দেবী রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে কিন্তু একই কাজ করেছেন। ঠাকুর চলে যাওয়ার পর মায়ের ইচ্ছা হয়েছিল যে তিনিও চলে যাবেন। বলছে ঠাকুর চলে গেলেন, আমি আর থেকে কি করব? মনের মধ্যে এরকম ভাবনা উঠছে। ঠাকুর দেখা দিলেন, কি গো তুমি কোথায় যাবে? আমি তো কোথাও যাইনি, আমি এ ঘর ও ঘর, তোমার যে অনেক কাজ বাকি আছে, তুমি কোথায় যাবে? তখন মা বললেন, তাই তো অনেক কাজ বাকি আছে। আর একটি ঘটনা, কাশীপুরের ঘটনা। একদিন কাশীপুরের উপরে রয়েছেন, মা খাবার নিয়ে গেছেন সেই কাশীপুরের দোতলায়, যেখানে ঠাকুরের ফটো পট রয়েছে, এখন পুজো হয়। তো ঠাকুরের খাবার দিয়েছেন, ঠাকুর মায়ের দিকে চেয়ে আছেন, খাচ্ছেন না, চেয়ে আছেন। কি গো তুমি খাচ্ছ না, কি বলবে বলো, কিছু বলবে? তখন ঠাকুর বলছেন, আচ্ছা তুমি কিছু করবে না? এই কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তার দেখবে না? তুমি কিছু করবে না?
বলে আমি কি করব, আমি মেয়ে মানুষ? বলে না গো, আমি আর কি করেছি, তোমাকে অনেক অনেক বেশি কিছু করতে হবে। এটা একটা ঘটনা। তারপরের ইতিহাসে আমরা চলে যাচ্ছি, ঠাকুরের শরীর চলে গেল, সন্তানেরা যারা ছিলেন বরানগরে জড়ো হয়েছিলেন, কেউ কেউ সেখানে আছেন, কখনো কোনো বাইরে চলে যান, স্বাধীনভাবে ঘোরাফেরা করছেন, সঙ্গবদ্ধ হতে পারছেন না, কিছুদিন থাকেন, আবার এদিক ওদিক চলে যান। 1890 খ্রিস্টাব্দে মা গেছেন বুদ্ধগয়া। সেখানে গিয়ে তিনি দেখলেন, সেখানকার যে একটা মঠে গেছেন, সেখানকার ঐশ্বর্য দেখে, অতল ঐশ্বর্য দেখে তাঁর খুব কষ্ট হলো। তিনি ভাবছেন যে, কি ভাবছেন, যে তার যে ত্যাগী সন্তানরা যারা, তারা, তাদের স্থায়ী কোনো আশ্রম নেই, অন্ন বস্ত্রের অবর্ণনীয় কষ্ট, তারা কিছু করতে পারছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। মা খুব কষ্ট পেলেন, মা বিচলিত হলেন, হয়ে কী করলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, কাঁদছেন, বলে আমি কেঁদেছি। আর কি বলছেন, বলছে তুমি এলে আর এই কজন নিয়ে লীলা করে চলে গেলে, অমনি সব শেষ হয়ে গেল, তাহলে আর এত কষ্ট করে আসবার দরকার কি ছিল? কাশী বৃন্দাবনে এরকম অনেক সাধু তো ঘুরে ঘুরে বেড়ায়, গাছতলায় পড়ে থাকে, ভিক্ষে করে, এরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তোমার ছেলেরা, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়, ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। দেখুন, মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলছেন যে তোমার আশা কি জন্য, তোমার তো এই জন্যই আশা। প্রাণ আকুল হয়ে তারপর তিনি ঠাকুরের কাছে কাঁদছেন এবং প্রার্থনা করছেন। তারপরে বলছেন, তারপর তো নরেন এই সমস্ত করলো, আস্তে আস্তে এই সব গড়ে উঠল। আজকে যে আমরা এই রামকৃষ্ণ সংঘের যে বিশাল মহিরুহ, যেটা একটা ক্ষুদ্র একটা বটের বীজের আকারে শুরু হয়েছিল, আজকে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে বিরাট মহিরুহ, বিরাট একটা যেন রামকৃষ্ণ সংঘ একটা বিরাট যেন বিরাট বট গাছ যেন চারিদিক ছেয়ে ফেলেছে। সেটা কিন্তু এই মায়ের প্রার্থনার ফল। আজকে আমাদের যে এই অবস্থা, দেখুন কোনো আশ্রমে কোনো অভাব নেই, কোনো ভক্তের কোনো অভাব নেই। ঠাকুর মা বলেছেন, তোমার নাম যারা করবে, শুধু সাধু নয়, তোমার নাম যারা করবে তাদের জন্য কখনো অন্ন বস্ত্রের কোনো অভাব না হয়। এটা কিন্তু মা প্রার্থনা করেছেন, বলেছেন। আমরা দেখি, আমরা দেখতে পাই, আমি এখনো দেখতে চাই, আমি দরকার হলে 100 মাইল হেঁটে যাব, দেখতে চাই এমন কোনো কেউ আছেন যিনি ঠাকুরের নাম করছেন অথচ অন্য কষ্টে রয়েছেন? না, এখনো কিন্তু আমার কোনো চোখে পড়েনি। ঠাকুরের যারা নাম করেন, যারা নাম নিয়েছেন, নাম করছেন, ঠাকুরের ভাব যারা নিয়েছেন, স্মরণ করছেন, তাদের কিন্তু কোনো অন্ন বস্ত্রের কোনো অভাব হয়নি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তো এভাবে রামকৃষ্ণের সঙ্গে যে সূচনা, সেটা কিন্তু আমরা দেখতে পাই মায়ের এই প্রার্থনার ফসল আজকে আমরা ভোগ করছি। আমরা সব কিছু আনন্দে আছি, এর মধ্যে আছি। শুধু তাই নয়, সেই সময় কিছু কিছু ভক্ত এবং গুরু ভক্তদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল যে স্বামীজি যে সেবা কাজে প্রবর্তন করেছেন সেটা কি ঠিক হচ্ছে? ঠাকুর তো বলেছেন ধ্যান করো, জপ করো, ঠাকুরের নাম জপ, পূজা প্রার্থনা কীর্তন করো। সেই সময় যে কাশীতে নতুন সেবাশ্রম তৈরি হলো, যে হাসপাতাল, সেখানে সাধুরা এই সমস্ত কাজ করছিলেন। অনেকের মধ্যে সংশয়, দ্বিধা, এটা কি ঠাকুরের ভাবানুসারী কাজ হচ্ছে? সেখানে মা কি বললেন? মা বললেন যে কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে, 24 ঘন্টা কি জপ ধ্যান করা যায়? ঠাকুরের কথা আলাদা,
এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটা জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে? ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে, যারা পারবে না তারা চলে যাবে। দেখুন কিভাবে তিনি কড়াভাবে বললেন, কঠোরভাবে বললেন। এইসব কথা শুনতে চাইছেন না। স্বামীজির কথাকে তিনি স্বীকৃতি দিলেন, সেবা কাজকে স্বীকৃতি দিলেন যে এটাই ঠাকুরের কাজ। তাই বলছেন যে তিনি খুশি হয়ে বলছেন যে দেখছি ঠাকুর স্বয়ং এখানে বিরাজ করছেন, সাধুরা সেবা করছেন, আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তাঁরই পূজা করছে। ঠাকুরের এই কাজ, সেবা কাজ যেন ঠাকুরের পূজা। তিনি বললেন। শুধু তাই না, তিনি খুশি হয়ে 10টা টাকা তিনি সেবাশ্রমে দান করেছিলেন, সেই টাকাটি এখনও কাছে সেবাশ্রমে রয়েছে। আরেকটি ঘটনা বলি, স্বামীজি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে অদ্বৈত ভাবের শুধু সাধনা চলবে। স্বামী বিমলানন্দ স্বামীজির শিষ্য, তিনি কি করলেন, একটা ঠাকুরের ফটো নিয়ে তিনি পূজা শুরু করলেন। তো স্বামীজি দেখে খুব বিরক্ত হলেন যে এখানে আবার পুজো শুরু হলো। তিনি খুব কড়াভাবে বললেন এই কথাটি। বিমলানন্দ মহারাজ তিনি কষ্ট পেলেন। তিনি কি করলেন, মাকে চিঠি লিখলেন যে এখানে কি ঠাকুরের ফটো রাখা যাবে না? তখন মা কিন্তু উত্তর দিলেন, কি বললেন, যে আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। এভাবে দেখুন তিনি স্বামীজির যে চিন্তা ভাবনা তাকে কিন্তু তিনি সেটাকে স্বীকৃতি দিলেন। আরেকটি ঘটনা যেটা আমরা জানি সবাই, তবু উড়িয়া চাকর আমাদের বেলুড় মঠে ছিল, খারাপ কাজ করে চুরি করেছে, গরিব মানুষ। স্বামীজি তাকে তাড়িয়ে দিয়েছেন, যে চৌর্য অপরাধে তাকে বিদায় করে দিয়েছেন। সে গিয়ে মায়ের বাগবাজারে গিয়ে পড়েছে, মায়ের কাছে গেছে। মা বলছে কি ব্যাপার? বলেছে যে এরকম ব্যাপার। তো বলে ঠিক আছে তুমি থাকো। বিকেলবেলা বাবুরাম মহারাজ গেছেন ওখানে। মা বলছেন, বাবুরাম দেখো এই লোকটা বড় গরিব, অভাবের জন্য সংসারের তাড়নায় ওই রকম কাজ করেছে। তোমরা সন্ন্যাসী, সংসারের যে বড় জ্বালা, তোমরা তো তার কিছুই বোঝো না, ওকে ফিরিয়ে নিয়ে যাও। বাবুরাম মহারাজ বললেন যে স্বামীজি ওকে বিদায় করে দিয়েছেন, আমি নিয়ে গেলে স্বামীজি বিরক্ত হবেন। তখন মা একটু উত্তেজিত হয়ে একটু বললেন, আমি বলছি নিয়ে যাও। তো বাবুরাম মহারাজ কিছু করার নেই, তিনি নিয়ে গেছেন। যখন সন্ধ্যাবেলা নিয়ে গেছেন, পেছনে যাচ্ছে, স্বামীজি বারান্দায় বসে আছেন, দেখেছেন যে সেই লোকটি আবার ঢুকে যাচ্ছে বেলুড় মঠেই ঢুকেছে। তখন স্বামীজি বলছেন, বাবুরাম দা তুমি আবার ওকে নিয়ে এসছো সঙ্গে করে? তখন বাবুরাম মহারাজ সব কথা বললেন, যে মা ওকে পাঠিয়েছেন। স্বামীজি আর কিছু বললেন না, চুপ করে গেলেন। প্লেগ হয়েছে কলকাতায়, অল্প করে বলে দিচ্ছি, মহারাজ এসে গেছেন, আমারও সময় প্রায় শেষ হয়ে গেছে। তো প্লেগ শুরু হয়েছে, সেখানে রিলিফের কাজ হবে, সবাই চেষ্টা করছেন, টাকা পয়সা জোগাড় করছেন, কিন্তু টাকা কোত্থেকে আসবে এটা একটা ব্যাপার। স্বামীজি শুনে বললেন, কেন? দরকার হলে মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলেও হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায়, তো কিসের জায়গা আর কিসের জমি? কি দরকার, বিক্রি করে দেবো। সবাই বিপদে পড়লেন। স্বামীজি বলছেন বিক্রি করবেন, ঠিক আছে মায়ের কাছে একবার যাওয়া যাক, মা কি বলেন, মায়ের মতামত নেওয়া যাক। স্বামীজি গেছেন, মায়ের কাছে গেছেন। যখন মা শুনলেন, বাবা তুমি আমার নামে সংকল্প করেছো, ঠাকুরকে উৎসর্গ করেছো জমিটা, তোমার বিক্রি করার অধিকার কোথায়? তাছাড়া তিনি বললেন যে মঠ কি শুধু একটি মাত্র সেবা কাজে নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, তার অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এই ভাব চলবে। আরও কত সেবা, কত প্রকল্প মঠকে পরিচালনা করতে হবে। এই তো সবে শুরু। দেখুন সঙ্গে এই যে বেলুড় মঠ, স্বামীজি বলছেন বিক্রি করে দেবেন। মা মাঝে মাঝে
স্বামীজির যে বিরাট কর্মপ্রচেষ্টা, সেই আবেগকে মাঝে মাঝে তিনি রাজ টেনে ধরতেন। পরে স্বামীজি বলছেন যে আমি আবেগের বশবর্তী কি করতে যাচ্ছিলাম, সত্যি তাই তো। আমি যদি বিক্রি করার চিন্তা করতাম, বিক্রি করে দিতাম, বিক্রি হয়নি, যাই হোক, ঠাকুরের ইচ্ছেও নয়, তো আজকে বেলুড় মঠ কোথায় থাকতো? মা বলে না, ওটা বিক্রি করা চলবে না, একটা সেবা কাজে কি নিঃশেষ হয়ে যাবে। এবারে আমরা আসি সেই হাইকোর্ট প্রসঙ্গে। হাইকোর্ট যেটা নিয়ে যে বিষয়টি আজকে রয়েছে, তখন মহাপুরুষ মহারাজ মঠের তত্ত্বাবধায়ক, ছোট নগেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, তিনি একটা কোনো কিছু কাজ করেছেন, কিছু একটা হয়েছে, অন্যরা তাকে বলছে দেখো তোমাকে কিন্তু মহাপুরুষ মহারাজ মঠ থেকে তাড়িয়ে দেবেন, বিদায় করে দেবেন। তিনি ভয় পেয়ে গেছেন, তাই সত্যি কি তাই, তিনি ভয় পেয়ে কী করলেন, সঙ্গে সঙ্গে হাঁটা লাগলেন। কোথায়? জয়রামবাটি। তখন তো এরকম আর এত কিছু ছিল না, তিনি সোজা পায়ে হেঁটে জয়রামবাটি গিয়ে পৌঁছেছেন। গিয়ে মায়ের কাছে গেছেন, কি ব্যাপার, না এরকম মহাপুরুষ মহারাজ বলেছেন এরকম ব্যাপার, আমি তাই ভয়ে পালিয়ে এসেছি। মা তখন চিঠি লিখছেন, তখন তার ফোন টোন ছিল না যে হট করে ফোন করে বলে দেবে কি হয়েছে, না, মা চিঠি লিখছেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে, তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সারা রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিচ্ছু বলো না। চিঠি লিখলেন মা স্বয়ং মহাপুরুষ মহারাজকে। মহাপুরুষ মহারাজ ফিরতিরাকে উত্তর দিলেন, মা আমরা তো ভাবছিলাম, আমি তো বুঝতে পারিনি কোথায় চলে গেছে ছেলেটাকে, আমরা খুঁজছিলাম, যাক আপনার কাছে গেছে শুনে আমরা নিশ্চিন্ত হলাম, তাকে আপনি পাঠিয়ে দেন, আমি কিচ্ছুই বলবো না। কিছুদিন পরে তিনি আবার বেলুড় মঠে এসে পৌঁছেছেন। মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরেছেন, কি বলছেন, ধরে বলছেন, বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিলি, হাইকোর্ট, যে তুই হাইকোর্টে আমার নামে নালিশ করতে গেছিলি, তাকে তিনি বুকে জড়িয়ে ধরেছেন। আরেকটি ঘটনা যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেখানে রামকৃষ্ণ মিশনের অস্তিত্বের সংকট দেখা গেছিল। 1916 খ্রিস্টাব্দে লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বললেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পরে, অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয়। স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস, সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা। স্বয়ং বড় লাট তিনি ঢাকা দরবারে কিন্তু এই কথাটি বললেন, রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন, রাজনীতির সংস্রবে আছেন, এই কথাটি বললেন। তখন রাজা মহারাজ হচ্ছেন প্রেসিডেন্ট, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি আর সম্পাদক হচ্ছেন স্বামী শারদানন্দ মহারাজ, শরৎ মহারাজ। রাজা মহারাজ দক্ষিণ ভারতে ছিলেন। শরৎ মহারাজ কিছু কুল না পেয়ে, কি এত বড় একটা ঘটনা ঘটে গেছে, জনমানসের এক বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, তিনি মায়ের কাছে গিয়ে ধীরে ধীরে সব কথা বললেন, মা এই অবস্থা, কি করা যায়। মা কি বললেন, ও মা এসব কি কথা, ঠাকুর সত্য স্বরূপ, যেসব ছেলেরা তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে ঘর বাড়ি ছেড়েছে, গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের সেবায় আত্মনিয়োগ করেছে, ভোগ সুখ জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে। তুমি লাট সাহেবের সাথে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি, তুমি বুঝিয়ে বললে লাট সাহেব, তুমি বুঝিয়ে বললে তিনি ঠিক বুঝতে পারবেন। শরৎ মহারাজ তাই করলেন, তিনি গিয়ে স্বয়ং ব্যক্তিগতভাবে দেখা করলেন, বললেন, বুঝিয়ে বললেন। তখন লাট সাহেব দুঃখ প্রকাশ করলেন তার এই বিবৃতির জন্য। তিনি সে ভাষণ তিনি প্রত্যাহার করে, শুধু মুখে বললেন না, তিনি সেই ভাষণ প্রত্যাহার করে আবার তিনি চিঠি লিখলেন। এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয়ের মেঘ অন্তর্হিত হয়ে গেল। এই
এভাবে অনেক ক্ষেত্রে দেখেছি মা কিভাবে তিনি পরিচালনা করছেন সংঘকে, রক্ষা করছেন, পালন করছেন। শুধু তাই না, এই যে বেলুড় মঠে এখন দুর্গাপুজো হয়, স্বামীজি প্রবর্তন করেছিলেন দুর্গাপূজা, এবং তিনি চিন্তা করেছিলেন দুর্গাপূজায় বলির প্রথা আছে। মা শুনলেন, বাবা দুর্গাপূজা করছো ঠিক, শক্তির আরাধনা ছাড়া কোনো কিছু সিদ্ধি লাভ করা যায় না, শক্তির আরাধনা দরকার, কিন্তু পাঁঠা বলি করা চলবে না। কেন না, তোমরা সন্ন্যাসী, সন্ন্যাসীর ব্রত হচ্ছে সর্বভূতে অভয় দান, অভয় প্রদান। তাই কোনোভাবে কোনোভাবে কিন্তু এই বলি চলবে না। তাই এখনো কিন্তু আমাদের কোনো আশ্রমে তো বলি হয় না, কোনো পূজাতে, এই পূজাতে, দুর্গা পূজাতে। মা স্নেহময়ী ছিলেন, কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না। আদর্শ অবনত যেন না হয়। একজন সন্ন্যাসী খারাপ কাজ করেছেন, কিন্তু মা তাকে কোনোভাবে ক্ষমা করলেন না। বললেন তুমি আমার সন্তান আছো, তুমি আমার সন্তান থাকবে, কিন্তু তুমি যেহেতু সন্ন্যাসের বিধি তুমি ভঙ্গ করেছো, ব্রত ভঙ্গ করেছো, তুমি এই সঙ্গে থাকতে পারবে না, তোমাকে এই সঙ্গ ছেড়ে চলে যেতে হবে। কাজেই মা আমাদের যে বিধান দিয়ে গেছেন, যেভাবে তিনি সঙ্গকে গড়েছেন, আমরা সেই সঙ্গের মধ্যে রয়েছি। তিনি এখনও তিনি আমাদের সঙ্গের রক্ষাকর্ত্রী, পালনকর্ত্রী, এবং যতদিন সঙ্গ থাকবে রামকৃষ্ণ সঙ্গ, তিনি আমাদের মধ্যে থাকবেন, সেভাবে তিনি আমাদের রক্ষা করে চলবেন। মা আমাদের সকলের কল্যাণ করুন, সকলের ভালো করুন। মায়ের কাছে প্রার্থনা জানাই, প্রণাম জানাই। মা বলেছেন যে যে ছেলেরা এসেছে, যারা এখনো আসেনি, যারা আসবে, তাদের জন্য রইল আমার সেই আশীর্বাদ। আমরা জানি তিনি আমাদের সবসময় আশীর্বাদ করছেন। তাই তোমার পায়ের পাতা সবখানেতে পাতা, রাখবো প্রণাম কোনখানে। নমস্কার, ধন্যবাদ, মহারাজকে প্রণাম।